আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে ৭২ ঘন্টা পরে রাজু ভাস্কর্যে অনশনরত শিক্ষার্থীদেরকে জোর করে শহীদ ফ্যামিলির যারা মা ছিলেন, বোনেরা ছিলেন, তারা জোর করে তাদেরকে পানি পান করিয়েছেন, তাদের অন্বেষণ ভাঙিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ৭২ ঘন্টা অতিবাহিত হয়েছে, তারা রোজা রেখেছে, কিছুই খায়নি। প্রিয় দর্শক, কিন্তু সরকারের পক্ষ থেকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের কাছে কেউ আসে নাই। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় আমাদের জন্য। আমরা দেখেছি বিগত দিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারেক নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অন্বেষণ করেছিল তার দলের নিবন্ধন নেওয়ার জন্য। সেখানে দেখতে পেয়েছি প্রিয় দর্শক, ৫০-৬০ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেই সেখানে বিভিন্ন লোক এসেছিল। সালাউদ্দিন আহমেদ স্যারও এসেছিল, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির অনেক লোক এসেছিল, মোটামুটি অনেক দলের লোকই এসেছিল। পরে বাধ্য হয়ে নির্বাচন কমিশন তাকে আপনার দিয়েছে। তো সারা বাংলাদেশে তার নির্বাচনে মানে কোনো লোক নাই, তার আপনার দল নিবন্ধন পাওয়ার মতন কোনো কিছুই নাই, কোনো নেতাকর্মী নাই, নাই কোনো আপনার কোনো কিছুই নাই, তাকে নিবন্ধন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন। আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য অনশনরত শিক্ষার্থীদের পাশে বিএনপির কোনো প্রতিনিধি আসে নাই। এর দ্বারা প্রমাণ হয়েছে যে জুলাইকে বিএনপি ধারণ করে না এবং তারা জুলাইকে বাস্তবায়ন করবে না। আমরা এখানে যেসব শহীদ পরিবারের ফ্যামিলির মা বোনেরা এসেছেন, যারা এসব শিক্ষার্থীদের অন্বেষণ ভাঙিয়েছেন জোর করে, তারা বলেছেন যে আমরা এই গণভোট বাস্তবায়নের জন্য, জুলাই শহীদদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় থাকব। আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আমরা রাস্তায় নামবো। প্রিয় দর্শক, বিএনপি এটাকে ছেলেখেলা মনে করতেছে, পাত্তাই দিচ্ছে না, গুরুত্বই দিচ্ছে না, ভাবতেছে তারা অন্বেষণ করতেছে, 2 দিন করবে, 3 দিনের মাথায় চলে যাবে, অন্বেষণ ভেঙে দেবে, আমাদের যাওয়ার দরকার নাই। তারা আন্দোলন করে কি করবে? আমাদের তো ছাত্রদল আছে, বিএনপি আছে, লাঠিয়াল বাহিনী আছে, চাঁদাবাজ বাহিনী আছে, আর প্রশাসন তো আমাদের আছেই। তো এগুলো দিয়ে আমরা মোকাবেলা করব। আবার সালাউদ্দিন আহমেদ স্যার বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যে রাস্তাঘাটে আন্দোলন করে দাবি আদায়ের এগুলো সরকার গ্রহণ করবে না, এগুলো হতে দেবে না। তো সবকিছু মিলিয়ে সরকার, বিএনপি একটা কনফিডেন্সে আছে, আত্মবিশ্বাস আছে যে আন্দোলন করে আমাদেরকে দমন করতে পারবে না, জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু প্রিয় দর্শক, তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই যে আওয়ামী লীগ যদি 100 ভাগ শক্তিশালী থাকে, আওয়ামী লীগের চাইতে আপনারা, আওয়ামী লীগের কাছে 10 ভাগ শক্তিশালী আপনারা না। এখনো প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদের দোসরা বসে আছে, এখনো আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রাষ্ট্রপতি চুপ্পু এবং সেনাবাহিনীর মধ্যে অসংখ্য জায়গা এখনো সব আওয়ামী লীগের লোক দায়িত্বশীল। অতএব আর দেশের জনগণ যেহেতু 70% গণভোটে ভোট দিয়েছে, তারা রাস্তায় নামলে পরে আপনারা টিকতে পারবেন না। কিন্তু আপনারা সেই পথ তৈরি করতেছেন, এটা জনগণের দোষ না। পতন যখন হবে তখন জনগণের দোষ দিয়েন না যেন, আবার এটা বলে রাখলাম, আমাদের দোষ দিয়েন না যে জামাত শিবির পতন ঘটাই দিয়েছে। জামাত শিবির তো জনগণের যৌক্তিক দাবিতে থাকবেই, রাস্তাঘাটে পথে থাকবেই থাকবেই। অর্থাৎ জামাত শিবিরকে দোষ দিয়েন না, এটা কিন্তু জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাকে আপনাকে ভুলুণ্ঠিত করে, পাত্তা না দিয়ে আপনারা আপনাদের মতন করে চলতেছেন। এটা যদি বিস্ফোরিত হয়, আপনাদের পতন অনিবার্য, কারণ আপনাদের কেউ নাই। প্রশাসন যদি একবার জনতার উপর গুলি ছড়ে, সেই গুলির প্রতিশোধ নেওয়ার জন্য এক দফা যখন ঘোষণা হয়ে যাবে সরকার পতনের অথবা প্রধানমন্ত্রীর পদত্যাগ, তখন কিন্তু আপনারা গুলি মেরেও ফিরাইতে পারবেন না ছাত্র জনতাকে। অথবা আপনারা সেই পথ তৈরি করতেছেন, এই দোষটা আপনাদের, ঠিক আছে? আপনারা ভুল করতেছেন, পরে ভুলের খেসারত আপনাদেরকে দিতে হবে। তখন জামাত শিবিরের দোষ দিলে কিন্তু কোনো লাভ হবে না, এটা বলে রাখলাম। এটা সব শেয়ার করে দেন।